বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই গাছটা আমি নিয়ে আসছি ঢাকা বৃক্ষ মেলা থেকে, প্রায় 3 থেকে 4 বছর হলো। গাছটা আপনার ওরা বলছিল এটা গুলমরিচের গাছ, মশলার গাছ, কিন্তু দিনে দিনে যত গাছটা বড় হচ্ছে তত আমি দেখতেছি যে এটা সইয়ের গাছ। গুলমরিচের গাছের পাতাগুলো একটু হয়, গোল টাইপের, আর এটা দেখেন লম্বা, পানের পাতার মতো। যারা দেখেন নাই কখনো সইয়ের গাছ তারা বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সোবাহান আল্লাহ, সোবাহান আল্লাহ। এটা হচ্ছে সইয়ের গাছ। এটা সাধারণত গোছের সঙ্গে খায়, ঝাল ঝাল টাইপের একটু। গাছটা কেবল হচ্ছে, সুন্দর হয়েছে, পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এই গাছটা আমি নিয়ে আসছি ঢাকা বৃক্ষ মেলা থেকে 3 থেকে 4 বছর। ওরা বলেছিল যে এইটা গুলমরিচের গাছ। দেখেন, আমি ঢাকা থেকে আজ 20 গ্রাম নিয়ে আসছি, এটা নর্থ বেঙ্গলে অনেক কষ্ট করে। বৃক্ষ মেলার লোকদেরকে বলবো, আপনারা যেটা দেবেন সঠিকভাবে দেবেন, আমরা যেন সঠিকভাবে নিয়ে এসে গাঁথতে পারি এবং সেই গাছটা যেন সঠিক হয়ে থাকে। এই দেখেন, আপনারা যে দিচ্ছেন আমাকে গুলমরিচের গাছ, কিন্তু এখন আমি নিয়ে এসে দেখতেছি এটা সইয়ের গাছ। আবার সবাই বলতেছে এটা সইয়ের গাছ। অনেক কষ্ট করে নিয়ে আসছি আমি এটা। আরও কয়েকটা গাছ নিয়ে আসছি, ওগুলো ঠিক আছে, কিন্তু এই গাছটা কেন জানি আপনার গুলমরিচ থেকে এটা সইয়ের গাছ হলো। দেখেন, পানের মতো। আর এটা আবার পানের সঙ্গেও পান সুপারির সঙ্গে আপনি খেতে পারবেন। ঝাল ঝাল টাইপের একটু, তো ভালোই লাগে। আমি মাঝে মধ্যে একটু পানের সঙ্গে খাই এটা। এটার পাতা আপনারা যদি তরকারির মধ্যে দেন একটু ঘ্রাণ হয়, খুব সুন্দর। এটা একটা পাতা নিয়ে যে আপনি তরকারির মধ্যেও দিতে পারেন, যে কোনো তরকারির মধ্যে, মুরগির মাংস ওর মধ্যেও দিতে পারেন। আপনি একটু ঝাল ঝাল লাগবে এবং একটু ঘ্রাণ হবে। গাছটা কোনো মোটা হয়নি, কেবল উঠতেছে। ভালো, খুব সুন্দর গাছটা, আমার কাছে ভালোই লাগলো। ধন্যবাদ সবাইকে।